হ্যাঁ, যাকে আমরা একসময় মনে করি এ আমার 7 জনমের ধন, এ আমার জীবনে আশীর্বাদ, তার সাথে প্রাত্যহিকতা, দৈনন্দিনকতা এর মধ্যে দিয়ে চলতে চলতে সে তো আমার কাছেরই হবে, সে তো মাটিরই হবে। মাটি মোহরের থেকে কোনো অংশে কম নয়। সেই সোনার মোহর, সেটা সিন্ধুকেই রাখতে পারি আমি, সেটা হয়তো বছরে 1-2 বার বের করব, সেটা এক নজর দেখব, বা বহুমূল্য কোনো কিছু কিনব, সে দিয়ে তো সংসার হবে না, সে দিয়ে জীবন হবে না, সেটা সাময়িক। কিন্তু জীবন হতে হলে মাটি লাগে। জীবন সফল হতে হলে মাটির স্পর্শ লাগে। তাই প্রাত্যহিকতার চাপে, দিন যাপনের তাগিদে যারা আমার কাছে আপন হয়ে আছে, যারা মোহর থেকে মাটিতে রূপ নিয়েছে, আমার তো মনে হয় আমার জীবনটাকে বরং আনন্দময়ই করে তারা। আমার কাছে সোনার মোহরের থেকে সেই মাটির পরশটা খুব গুরুত্বপূর্ণ। আমার সমস্তটাই শূন্যতা, আর বলতে পারেন এই শূন্যতা আছে একটা অন্য একটা জগতের মধ্যে। পুরো জগতই তো আর এক শূন্যতা। তো এই দুই শূন্যতার মধ্যে দিয়েই আসলে আমরা বাস করি। মানে অনেকটা হেয়ালিময় হয়ে গেল কথা, শূন্যতার মধ্যে দিয়ে, দুই শূন্যতার মধ্যে দিয়ে অনেকটাই যেন বোঝা যাচ্ছে না। কিন্তু ব্যাপার হলো এই যে আমাদের বোঝাপড়া যেটা বলেন, সেইটা আমরা বলি না যে আমার এই জায়গাটাতে আমাকে বুঝতে হবে, এই জায়গাটাতে আমি চাই, এই জায়গাটা আমার দরকার, এই বিষয়টা আমি ভাবছি, এইটা আমার করতে হবে। যখন আপনি এটা বলবেন না, কিন্তু অন্যে আপনার এইটা বুঝে যাবে, তখনই আসলে আপনাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, কোনো বাধা থাকবে না। তখন আর ভিন্ন দুজন মানুষ নয়, বরং দুজনই কোনো এক একক মানুষে পরিণত হয়। এবং সেজন্যই হয়তো আমি হেয়ালি করে বললাম দুজনের মিলিত শূন্যতা। দুজনের আসলে চিন্তায় যদি এক থাকা যায়, মানসিকতায় যদি এক থাকা যায়, বিশেষ করে অন্য মানুষের প্রতি ভালোবাসা, শুধু পরস্পরের প্রতি না, অন্য মানুষের প্রতি ভালোবাসা দেয়া, এই মানসিকতা কিছুটা থাকলেও আমার মনে হয় যে দুজনের মিলে যেতে কোনো বাধা থাকে না। এটা সবার জন্য প্রযোজ্য।